ভাই বোন আত্মীয় স্বজন কেউ না, সবাই হাত পাতে নিতে আসবে, কেউ দিবে না আপনাদের। যখন আপনাদের হাত খালি হয়ে যাবে, পকেট খালি হয়ে যাবে, তখন আপনারা কি করবেন? কার কাছে যাবেন? কার কাছে হাত পাতবেন? এমন একটা সিস্টেম তৈরি করেন এই জীবনে লাইফে, যাতে আপনারা নিজের বলে চলতে পারেন, নিজের হাড়ুর বলে দাঁড়াইতে পারেন, নিজের ভবিষ্যৎটাকে এনজয় করতে পারেন এবং ফ্রিডম লাইফ কাটাতে পারেন। তো আমি সবাইকে বলবো, কেউ অবহেলা করবেন না। আর যারা মেম্বারশিপ কার্ড বানাইয়া চুপ করে বসে আছেন, ঘুমাই আছেন, নিজেকে জাগ্রত করেন। যারা নাকি ঘুমাই আছেন, অবহেলা করতেছেন, হলাই হারাইতেছেন, তাদের মতো কপাল পোড়া মনে হয় পৃথিবীতে আর একটাও নাই। তা আমি চাবো সবাইকে একটা কথাই বলতাছি, অন্যের গোলামি থেকে মুক্তি পাইতে যদি চান, নিজে যদি ফ্রিডম লাইফ এনজয় করতে চান, এই ডিএক্সএন প্ল্যাটফর্মে মন দিয়ে কাজ করুন, সামনের দিকে এগিয়ে যান, পিছন দিকে তাকাবেন না। কে কি বললো শোনার টাইম নাই, কে কি বলতাছে এগুলো দেখার টাইম নাই। তাদের দিকে তাকাইবেন না। আপনাদের একটাই লক্ষ্য, আমরা সফলতা অর্জন করব, সামনের দিকে এগিয়ে যাইব। আমরা পিছন দিকে তাকাইবো না, কারো কথা শুনবো না। তো দেখেন, একটা সফলতা অর্জন করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমরা দেশ থেকে প্রবাসে আসি, এটা কি স্যাক্রিফাইস নয়? আমাদের জাত গোষ্ঠী রক্ত মাংস আত্মীয় স্বজন সবাইকে চাইলে প্রবাসে পড়ে আসি, এটা কি ত্যাগ করা নয়? তো আমাদের এখানে যেহেতু আমরা এত জিনিস, এত অন্তরঙ্গ মানুষ, আত্মীয় স্বজন, আত্মার আত্মীয় সবকিছু ত্যাগ করে এই প্রবাসে পড়ে আসি, এত কিছু ত্যাগ করতে পারতাছি। তাই প্রবাসী জীবনের বন্ধু বান্ধব আমরা যখন নাকি অবসর থাকি, আমরা কি করি? এখানে যাই, ওখানে যাই, ঘুরতে যাই। কেন? এই সময়টাকে আমরা কাজে লাগাই, এই সময়টাকে আমরা কাজে লাগাই, দেখি আমাদের লাইফটাকে সিস্টেমে তৈরি করা যায় নাকি। আমরা যখন দেশ থেকে প্রবাস থেকে দেশে যাইব, তখন আমরা আমাদের যেন কারো কাছে হাত পাততে না হয়। আমরা সব সময় চাবো মানুষে আমাদের কাছে হাত পাতবো। যেহেতু আমরা প্রবাসে কাজ করে মানুষের সবাইকে দিতেছি, আত্মীয় স্বজন সবাইকে দিয়ে চালাইতেছি, যখন আমরা এখান থেকে চলে যাবো, যখন আমরা চলে যাবো চাকরিটা যখন ছাইড়া দিব, তখন আমরা যে দাদানের কাজ করি, সেটা আমাদের কেউ জিজ্ঞাসা করতো না। তুই বলে জিজ্ঞাসা করতো না, একদিন ফোন দিয়েও জিজ্ঞাসা করতো না। আমাদের যে ভালোবাসে, তারা কেন ভালোবাসে? আমাদেরকে ভালোবাসে না, আমাদের কর্মকে ভালোবাসে। তো যখন আমরা কর্ম ছাইড়া আমাদের গন্তব্য আমরা পৌঁছাই দেবো, তারা কি আমাদের জিজ্ঞাসা করবো? তারা কি আমাকে টাকা দিব? তারা কি আমাদের সাহায্য করবো? কেউ করবো না। তো এইরকম একটা সিস্টেম তৈরি করেন, যাতে এই দেশ থেকে প্রবাস থেকে যখন দেশে চলে যাবেন, তখন যেন আপনি এইরকম একটা শীতল লাইফ কাটাইতে পারেন, যাতে সবাইকে আপনি দিতে পারেন এবং নিজেকে সুস্থ রাখতে পারেন, নিজের ফ্যামিলিকে সুস্থ রাখতে পারেন, সবাইকে যেন আপনি ভালোবাসা দিতে পারেন এবং সবার কাছে ভালোবাসা পাইবেনও। আর যখন নাকি আপনি ব্যর্থ হইয়া পড়ে যাবেন না, তখন আপনাকে কেউ ভালোবাসবে না এবং আপনাকে কেউ জিজ্ঞাসা করবো না। হাতে যদি টাকা থাকে সবাই ভালোবাসে, হাতে টাকা না থাকলে কেউ ভালোবাসে না। সম্মানীয় প্রিয় ভাই ও আপুরা, আমি সবাইকে বলবো, আবারও বলতেছি, কেউ হেলায় হারাইবেন না, অবহেলা করবেন না। যার যার গন্তব্যে সবাই পৌঁছাইবেন এবং মন থেকে গুরুত্ব সহকারে কাজটা করে যান। সবার কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, গুড মর্নিং ডিরেকশন। গুড মর্নিং ডিরেকশন।